জীবনের সাথে সাথে খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে জলবায়ু। জলবায়ুর এই সমস্যার কারণে পৃথিবীর আবহাওয়া ক্রমশ আরো উষ্ণ হয়ে উঠছে। ফলে মানুষ সহ পৃথিবীতে বসবাসরত অন্যান্য প্রাণীরও জীবন ধারণে বিরূপ প্রভাব স্পষ্ট হয়ে উঠছে প্রতিনিয়ত। এর প্রভাব যে অবলা প্রাণীগুলোর উপর পড়ছে তার মধ্যে অন্যতম প্রাণী সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপ কিংবা সবুজ কচ্ছপ নামে পরিচিত এই জলজ প্রাণীর বৈজ্ঞানিক নাম চেলোনিয়া মাইরাস। এরা কর্ডাটা পর্বের চেলোনিয়া গণের অন্তর্ভুক্ত একটি জলজ প্রাণী। ছোট মাথা ও ঘাড় সম্পন্ন দীর্ঘকায় এই কচ্ছপগুলো আকৃতিতে 1.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে। সমুদ্রের বুকে আবাস গড়ে তোলা বিশালাকায় এই কচ্ছপগুলো ওজনেও কিন্তু কম নয়। প্রাপ্তবয়স্ক এই কচ্ছপের ওজন সাধারণত 68 থেকে 190 কেজি তথা 150 থেকে 419 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। বিশালাকার এই কচ্ছপগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় মহাসাগরীয় অঞ্চল জুড়ে। ট্রপিক্যাল অঞ্চলাধীন আটলান্টিক মহাসাগর, পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আর্জেন্টিনাতেও এদের বিস্তৃতি রয়েছে। এই কচ্ছপের স্বভাব পর্যবেক্ষণ করলে দেখা যায় এরা ডিম পাড়ে যে সৈকতে তার অধিক উষ্ণতায় সেই সব সৈকতের বালির উষ্ণতা এতটাই বেড়ে যাচ্ছে যে অধিকাংশ ডিম ফুটে বেরোচ্ছে স্ত্রী কচ্ছপ। শুধু ফ্লোরিডা নয়, পৃথিবীর অন্যান্য স্থানেও দেখা যাচ্ছে এই একই ঘটনা। 2018 সালের একটি গবেষণাতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও উষ্ণ অঞ্চলে ডিম ফুটে বার হওয়া কচ্ছপের মধ্যে 90% ছিল স্ত্রী কচ্ছপ। এভাবে চলতে থাকলে তৈরি হতে পারে প্রবল লিঙ্গ বৈষম্য। ভবিষ্যতে সমস্যা হতে পারে প্রজননের ক্ষেত্রেও, তৈরি হতে পারে বিলুপ্তির আশঙ্কা। এই অবুঝ প্রাণীগুলো জানেও না যে মানব সৃষ্ট জলবায়ুর বিপর্যয়ের কারণে তাদের অস্তিত্ব আজ সংকটের মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তন বিশ্বে এখন একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে চিন্তার শেষ নেই। চারিদিকে চলছে সেমিনার, অনুষ্ঠিত হচ্ছে গোল টেবিল বৈঠক। প্রতি বছর ঘটা করে আবার পালিত হচ্ছে জলবায়ু সম্মেলন। তবে এসবের প্রভাব কি আদৌ পড়ছে? আদৌ কি এই সমস্যার সমাধান হবে? ব্যুরো রিপোর্ট, আরবেনাম নিউজ।